ফাইনালি ওয়ার্ল্ড কাপ শেষ। হ্যাঁ, খুবই দুঃখের সাথে বলা যাচ্ছে আর্জেন্টিনা ফাইনাল জিততে পারলো না। তবে আমি পার্সোনালি ভাই খুব কষ্ট পেয়েছি। যদি বলেন কেন, তাইলে বলবো ভাই মেসির কারণে। কারণ মেসির মতো এমন একটা লেজেন্ড প্লেয়ার ওয়ার্ল্ড কাপ থেকে হয়তো বিদায় নিয়ে নিবে, যদিও অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করা হয় নাই। তারপর আমার মনে হয় যে এটা মেসির শেষ ম্যাচ। তো গাইস, সবার উদ্দেশ্যে একটাই কথা, আপনারা দয়া করে কেউ আর্জেন্টিনাকে নিয়ে ট্রোল করবেন না। কারণ ব্রাজিল আগে এবার পড়ে গেছে, আর সেই জায়গায় তারা কোয়ার্টার ফাইনাল পর্যন্ত গেছে, এটাই অনেক ভাই। আপনি যদি মেসির মতো একটা গটেস্ট প্লেয়ারকে নিয়ে যদি আপনি ট্রোল করেন, তাহলে আপনি খেলাই বুঝেন না। খেলার মজা হইতেছে যে আপনি বিপক্ষের টিমের সাথে মজা করে সাপোর্ট করেন, বিরোধী দল করেন, ওইটা ভিন্ন কথা। কিন্তু আপনি যদি আর্জেন্টিনার মেসির নিয়ে ট্রোল করেন বা যদি হাসি ঠাট্টা করেন, তাইলে বা এটার খেলার কোনো মানেই হয় না। তো অত্যন্তের সাথে দুঃখের সাথে জানানো যাচ্ছে আর্জেন্টিনা এবারে বিশ্বকাপ নিতে পারলো না। তবে তাদের জন্য শুভকামনা রইল, 2030-এ তারা ওয়ার্ল্ড কাপ নিতে, তাদের জন্য দোয়া ও ভালোবাসা রইল। আর আর্জেন্টিনার প্লেয়ার যারা আছেন তারা কেউ কষ্ট পাবেন না। মেসি অলওয়েজ বেস্ট, এটা মানতেই হইব। কিন্তু আমি যদি বলি বেস্ট ডে প্লেয়ারকে, এই তিনজন প্লেয়ারকে নিয়ে কখনো ট্রোল করা উচিত নয়। মেসি, নেইমার, রোনালদো। কারণ নেইমারের কিছু না থাকলেও সে অন্যদেরও সেরাদেরও সেরা, তারে সাইডে রাখেন সবসময়। কারণ রোনালদো ভালো খেলে, মেসিও ভালো খেলে, তারা দুজন বেস্ট। কিন্তু আপনার এটা মানতেই হইব ফুটবল প্রেমিক হিসাবে যে নেইমার, তার হয়তো কোনো অর্জন নাই, কোনো বিশ্বকাপ নেই, কিন্তু সে সেরাদেরও সেরা। সেটাতে সে সবসময় এটা প্রমাণ দিয়ে আসছে, এখনো সে সবাইকে বুঝিয়ে দিছে। এটা আপনাদের মানতে হইব। তো গাইস, যদিও অনেক কষ্ট লাগতেছে ভাই মেসির জন্য, কিন্তু কিছু করার নাই। আর স্পেনের কথা যদি বলি, তাদেরকে শুভকামনা রইল, তারা ভালো খেলছে, তারাও আগামীতে ভালো খেলুক। তো এখানেই শেষ। তাই বাই বাই, গুড বাই, আল্লাহ হাফিজ।